আর একটা স্বপ্ন ছিল যে আমি প্রেম করে বিয়ে করব। 10ই জুন আমরা সেই থেকে আমাদের ভালোবাসা দিবস হিসেবে পালন করি। মানে প্রেমটাও একটা মাথার মধ্যে ছিল টার্গেট, যে ওইটাও একটা অ্যাচিভ করার মতো জিনিস। আমার টার্গেট ছিল যে আমি বিয়ে করব পছন্দের কাউকে, যাকে আমি আগে থেকে চিনি এবং জানি। আমরা সেই বক্তব্যে আসি, বিয়ে করব যাকে চিনি জানি, এবং টার্গেটে ছিল যে আমি যদি ভালো কিছু না করতে পারি আমি ওই ভালো বিয়েটা, বা হয়তো টার্গেটে আপনি নিজেই ছিলেন যে আমি তাকে হয়তো অর্জন করতে পারবো না। তো কেমন ছিলেন সেই প্রেমিক পুরুষ জুনায়েদ আহমেদ পলক? মানে কবে থেকে আপনার পেছনে ঘুরতেন, নাকি কি করেছিলেন আসলে তিনি? আসলে আমি যে কখন টার্গেটে পরিণত হয়েছিলাম আমি নিজেও জানি না। আমাদের এসএসসি পরীক্ষার শেষ দিনে আমাদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, ওই দিন আমি প্রথম তাকে দেখি। তারপরে দেখি প্রায় আমি যেখানেই যাই সেখানেই তাকে দেখি, রাস্তায় গেলেও দেখি, বাড়ির গেট খুললেও দেখি, কলেজে যখন যাই তখনও দেখি, ক্লাসে যখন বসে থাকি তখন দেখি ঠিক আমার বরাবর মাঠে বসে আছে। তো এই একটা অবস্থা, মানে সব সময় আমার মনে হতো যে সে আমার আশেপাশেই আছে। তো সে পড়তো রাজশাহী কলেজে, কিন্তু কলেজের ক্লাস মানে প্রায় ফাঁকি দিয়ে সে সিংড়ায় এসে আমি যখন ক্লাস করি সে আমার ক্লাসের বাইরে বসে থাকতো। আমি যখন কোচিংয়ে যেতাম কোচিং থেকেও দেখতাম যে সে বাইরে বসে আছে। তো এইভাবে প্রায় কয়েক মাস, 8-10 মাস পরে সে একদিন আমাকে বলল, ওটা মে মাসের 25 বা 26 এরকম তারিখ ছিল, যে সে আমাকে পছন্দ করে, আমাকে সে ভালোবাসে। তা আমি সেটা শোনার পরে কোনো রিপ্লাই তখন দেইনি। 2 সপ্তাহ ভাবলাম, ভাবার পরে তারপরে মনে হলো যে আসলে রিপ্লাই দেওয়া যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কেন মনে হয়েছিল একজন ব্যক্তি জুনায়েদ আহমেদ পলকটা, কি গুণ আপনাকে মনে হয়েছিল যে যায়? আসলে আমি সবসময় চাইতাম যে আমি যাকে ভালোবাসবো সেটা আমার ভুলও হতে পারে, কিন্তু আমাকে যে ভালোবাসবে আমি আর কি মানে তার ভালোবাসাটা হয়তো খাঁটি হবে, তার কাছে আমি ভালোবাসাটা পাবো, এটা আমার মনে হতো ছোট থেকেই। তো আমি তাকে যখন সে বললো আমি তাকে ডিপলি অবজার্ভ করলাম যে আসলে কেমন, তাকে রিপ্লাই দেওয়া যায় কিনা। তো দেখলাম যে না, ভালোই রিপ্লাই দেওয়া যায়। তো তারপরে আমি 10ই জুন 1996 তাকে রিপ্লাইটা দিলাম। আর 10ই জুন আমরা সেই থেকে আমাদের ভালোবাসা দিবস হিসেবে পালন করি, স্মরণ করি আর কি। অনেক সুন্দর। সেই সময় ভাইয়া কি পড়তেন কলেজে? কলেজে আমরা ইয়ারমেট। আচ্ছা, ইয়ারমেট। তখন মনে হয়নি যে আমি যার সাথে আসলে আমার সম্পর্কটা গড়ে উঠছে সে সামনে কি হবে, কি করবে, এমন কোনো কিছু আপনার মাথায় আসতো? আসলে বয়সটাই ওই রকম, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা তখন থাকে না, ছিল না। মানে যখন যেটা ভালো লাগে তখন সেটা করার বয়স। মনে হলো যে না, এটা আসলে তাকে ভালোবাসা যায়, ঠিক আছে। তারপরে যখন দেখলাম যে আসলে শুধু তো ভালোবাসা দিয়ে চলবে না, ইন্টারমিডিয়েট পাস তো করতে হবে। তারপর ওকে বললাম যে ভালোভাবে পড়াশোনা করো, আমরা একসাথে পাশ করি, একসাথে লেখাপড়া করব। দুজনে মিলেই আর কি আমাদের টার্গেটটা তখন ফিক্সড করলাম যে আমাদের ইন্টারমিডিয়েটটা পাশ করাটা এখন মূল লক্ষ্য। তারপরে ধাপে ধাপে রাজনীতির দিকে যখন গিয়েছে তখন কি সেটা আপনার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল? রাজনীতিতে ও তো 98 সালে প্রথম বোধহয় আর কি রাজনীতিতে যোগদান করে ছাত্রলীগে। তারপরে তো ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক ছিল, জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল, কলেজে ভিপি ছিল। যখন আমাদের বিয়ে হয় 2002 সালে, তখনও সে ছাত্রলীগই করতো। 2002 সালে আমাদের বিয়ের প্রায় মাস 6 পরে তখন কাউন্সিলে সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে সরাসরি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়, সে 2002 সালে। অনেক তাড়াতাড়ি।